যৌতুক ছাড়াই এক মঞ্চে ৭ দম্পতির বিয়ে। একই মঞ্চে একাধিক দম্পতির বিয়ে দেখে অবাক সবাই। ব্যতিক্রমী এ বিয়ের অনুষ্ঠানে ছিল র্যালি ও গান বাজনার আয়োজন। যৌতুক ছাড়া গণবিবাহের এ আয়োজন শোরগোল ফেলেছে পুরো এলাকায়। যেখানে এখনো যৌতুকের দাবিতে ভেঙে যায় অসংখ্য পরিবার, সেখানে লালমনিরহাট দেখালো এক অনন্য উদাহরণ। আমরা মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, তারপরে আমাদের যে সামাজিক অপরাধগুলো আছে, এই সামাজিক অপরাধগুলো সম্পর্কে আমরা যৌতুক প্রথা এগুলো সম্পর্কে জনগণকে সচেতন করব এবং তাদেরকে সেটা থেকে ফিরিয়ে আনবার চেষ্টা করব। আলোকিত লালমনিরহাটের উদ্যোগে এক মঞ্চে ৭ জোড়া বরকনে সম্পূর্ণ যৌতুক মুক্তভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনের মূল বার্তা ছিল যৌতুক নয়, সম্মান আর ভালোবাসাই হোক নতুন জীবনের ভিত্তি। কয়েকজন নতুন দম্পতি আছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামী দিনে যাতে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি সুন্দর হোক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা যদি বাংলাদেশের সামনে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশের সত্যিকারকে আরো কিছু বাংলাদেশ পরিণত করতে সক্ষম হবে। ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের এই এলাকার মানুষ, মানুষ তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। আর মাদককে যদি আমরা দূর করতে পারি, সামাজিক যে অন্ধকার আছে সেগুলো দূর করতে পারি, নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ঐতিহ্যবাহী বিয়ের গীত, শুভেচ্ছা আর আনন্দ ঘন পরিবেশে শুরু হলো 7টি নতুন সংসারের পথ চলা, যা দেখে মুগ্ধ সবাই। এর মাঝে আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে তালিকা হওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত অপরাধের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে আপনারা কাউন্সিলিং করবেন, ডাকবেন, ডেকে বলবেন বাবারা, ভাইরা এই পথ থেকে সরে আসুন। আপনাদের আহ্বানে দেখা যাবে 50% লোক সরে আসবে, কেউ হয়তো সরবে না। যারা সরবে না তাদের কোনো নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দিবে। যৌতুক নয়, সচেতনতা আর মানবিকতাই পারে বদলে দিতে সমাজ। সেই বার্তাই দিল লালমনিরহাটের এই ব্যতিক্রমী গণবিবাহ।